হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে হচ্ছে জুনের 3 তারিখ। ভীষণ মনটা খুশি খুশি, কারণ কি জানো? এই যে আজকে বাবা লোকনাথের পুজো আর কি। তো সেই কারণেই ভোর হয়েছে আমার 5:30টায়। তো ওঠার পরেই ঘরের নানান কাজ থাকে, সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে স্নান সেরে নিয়েছি। স্নান সারার পরেই চলে এসেছি পুজোর কাজের জন্য। এখনও সাজুগুজু করে উঠতে পারিনি, কারণ অনেক কাজ আছে। 8টার মধ্যে বাবাকে বাল্যভোগ দিতে হবে। এখন ঘড়িতে সময় বলছে, দেখো 7টা 20 ঘড়ির সময় বলছে। তো আর বেশি সময় হাতে নেই আমাদের, সব ঘড়িতেই একই সময় বলছে। তো ঠিক আছে, চলো কাটাকুটিটা করে নিয়েছি, ভাবলাম আগে বাল্যভোগটা বসিয়ে দিই, তারপরেই আমি সাজুগুজু করবো আর কি। সাজুগুজু মানে কি, একটু শাড়ি পরবো। তারই মধ্যে মনটা ভীষণ খারাপ। প্রভাস বলেছিল থাকতে পারবে আর কি, পুজোতে আসবে, কিন্তু সেটা হলো না। তো সেই কারণে মনটা ভীষণই খারাপ আর কি। আসলে পরে ভালো লাগতো। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ছড়ানো, আর এইগুলো কিন্তু সব কিছু আমি একা হাতে কালকে বাজার করেছি। ঘরও মুছে নিয়েছি, সব হয়ে গেছে। রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি। এখানে পুজোর সমস্ত কিছু জিনিস রেখে দিয়েছি। আর এখানে বসাবো বাল্যভোগ। অলরেডি আমি চালটা ধুয়ে নিয়েছি, আর একবারেই বসাতে হবে। আর এখানে সবজিটা কেটে নিয়েছি, আমি 5 রকমের সবজি দিয়েছি। যা দেবো, জল দেবো, মানে একবারই আমি দিতে পারবো, একবারই হবে আর কি। এখানেও পুজোর বাসন রেখেছি। তাহলে চলো বন্ধুরা, ভগবানের নাম নিয়ে রেডি হয়ে চলে এসেছি। রেডি মানে কি, পুজো বলতে কথা, একটু শাড়ি না পরলে ভালো লাগে না। ওই কারণে আমি একটুখানি শাড়ি পরি পুজোতে, তোমরা দেখেই থাকবে। কোনো রকম ভাবে পরেছি। এখন বাজে সময় হচ্ছে 8:15 বাকি। এদিকে আমার মোটামুটি বাল্যভোগটা রেডিও হয়ে গেছে। তার মধ্যে কি বলতো, আমি একবার উঠেই না ঝাড়ু পোছা সব করে দিয়েছিলাম। তারপরে আবার ও এসে, রিনা এসে আবার আরেকবার পুজো টুচে দিয়ে গেছে। শাড়িটা খুব তাড়াতাড়ি করে কোনোরকমভাবে পরেছি, কারণ বাবাকে বাল্যভোগ দেবো, ভালো লাগবে না। আর ভালো লাগার থেকে, সব থেকে আমার ভালো লাগার থেকেও বড় ব্যাপার হচ্ছে, আমার মা পুজো হলেই না ভীষণ শাড়ি পরা পছন্দ করতো। তো ওই কারণে ওটা আজ অব্দি আমি চেষ্টা করি করার আর কি। তো যখন পারছি তখন করি, আর ভালোই লাগে, বেশ ভালোই লাগে পুজোর সময়, তাই না বলো? তো বাল্যভোগটা রেডি আমার। এবার যাব হচ্ছে ঠাকুরের জন্য একটা ছোট্ট জল চৌকি কালকে আমি কিনে নিয়ে এসেছি, ওটাতে একটু ঘড়িতে এখন সময় 8টা। আমি বাবাকে দিয়ে দিয়েছি। এই যে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে আমার বাবাকে। আর বাবাকে এই যে সাজানো হয়ে গেছে সুন্দর করে। একটা করে তুলসী পাতা দিয়ে দিই জলের গ্লাসে, আর কি। ঘড়িতে এখন সময় 10:30। মোটামুটি কমপ্লিট। চাটনি, পায়েস আর তোমার মিক্সড ভেজ, 5 রকমের ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। প্রথমে তো 8টার সময় বাল্যভোগ দিয়ে দিয়েছি, ওটা হয়ে গেছে। তারপরে ওই 10টা নাগাদ সমস্ত নতুন যত ফল আছে সমস্ত ফল দিয়ে, মিষ্টি দিয়ে, বাবার যা যা পছন্দ, মালপোয়া, আমিত্তি, সমস্ত কিছু দিয়ে যেটুকুনি আমি পেরেছি সব দিয়ে বাবাকে দিয়ে এসেছি। আবারও
এবার বানাবো খালি খিচুড়িটা। খিচুড়িটা বানালেই ব্যাস এখন হয়ে যায়। তারপরে খিচুড়িটা 12টার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভোগটা দিতে হয় 12টার মধ্যে, তো 12টার মধ্যে দিয়ে তারপরে আরতি হবে, বাবার বই পড়বো। মোটামুটি টাইমের মধ্যে এখনো আমি চলছি, তারই মধ্যে বাচ্চাকে একটু জল খাওয়াতে হয় না, গিয়ে গিয়ে একটু জল খাইয়ে আসলাম। একবারই হয়েছে, আজকে আর হয়নি। একটু খেতেও দিয়ে আসলাম। ঘড়িতে এখন সময় 12টা, আমার ভোগও রেডি হয়ে গেছে, বাবাকে দিয়ে দিয়েছি। দেখো এখানে আছে খিচুড়ি ভোগ, মিশালি মানে 5 মিশালি একটা সবজি, 5 রকমের ভাজা, বাবার জন্য পায়েস, আমের চাটনি। এখন আরতি হবে, আরতি করব। পুজো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার সব এই যে প্রসাদ বাড়ছি, পুরো ফ্ল্যাটে আশেপাশে সমস্ত সবাইকে দেব, তারপরে অনেক লোকজন আসবে, তো সেই সব আয়োজনও আবার করতে হবে। তো চলো আগে বেড়ে নিই, দিয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারাদিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। আসা, সবাইকে প্রসাদ দেওয়া, বাপরে বাপ। আবার এখন আসবে, তোমাদের আগেই বলেছিলাম আমি। আর এখন আমি করছি বাবাকে সন্ধেবেলায় যে ভোগটা দেব, সুজি আর লুচি, তো সেই জন্য এখন আমি সুজি ভাজছি। আর সন্ধে এখনো ধরায়নি, ঘড়িতে এখন সময় বলছে 6:20। আর ময়দাটা এখানে আমি মেখে নিয়েছি, এই যে ময়দাটা মেখে নিয়েছি। ভাবলাম সবাই আস্তে আস্তে কাজটা এগিয়ে রেখে দিই, তাহলে ভালো হবে, একটু বসতে পারবো। আর এত গরম না, কি আর বলবো বলো, কত বেলা হয়ে গেছে শেষ করতে করতে। যার কি খুব ভালোভাবে হয়েছে সব। দেখো সবাই চলে এসছে, সবাই এসছে। এই যে দেখো, তাকাও তাকাও, ভাই এসছে। ভাইয়া তো চুপচাপ বসে আছে, ভাইয়ের বন্ধু বান্ধব আসেনি বলে। ওম ওম বলো, হ্যালো বলো। হ্যাঁ লেগে যাবে বাবা, তুমি উঠে বসো। সোমা ওকে উঠিয়ে বসিয়ে দে বাবা, ও যদি লেগে যায়। দেখ বুদ্ধি আছে, আবার বুদ্ধি আছে, দৌড়ে আবার চলে আসছে, বুদ্ধি আছে।
আর ওইদিকেও প্রসাদ কাটছে সবাইকে দেওয়ার জন্য। এটা খাও, এটা খাও। ওটা একবার দেখেছে। এটা খিচুড়ি নয় বুলবুলি, এটা হচ্ছে তোমার বাল্যভোগ। এটা বাল্যভোগ, বাল্যভোগ দিতে হয় 8টার সময়। এটা বাল্যভোগ, এটা হচ্ছে বাবার প্রসাদ আর কি। আর এই যে বাচ্চা পাটিরা এখন বসেছে, আর একটাও আজকে পড়া করেনি। হ্যাঁ, তুমি তো বাংলা করোনি, তুমি করেছিলে, তুমি ইংলিশ, ও ম্যাথ, আর ও সবই করেনি, আর এও কিচ্ছু করেনি আজকে। ইংরাজি করেছো? আচ্ছা আচ্ছা, আমিও উচ্চারণে ভুল হয়ে যাচ্ছে। নাও তোমরা প্রসাদ খাও এবার সবাই। বুলবুলি খাও। খাও ভালো। তরকারি খাবি তো? খাবি না? আলু দেবো না? আলু খাও, একটা আলু, আলু ভাজা, ভাজা পটল কিছু ভাজা। তরকারি খাবি? পাপড়, পাপড় আছে তো, পাপড়। হ্যাঁ, ওদের তোরা জন্য তো তরকারি খাবি? না, আলু খাবি না, ছেড়ে দে, পাপড় দিয়ে দে ওদের। সত্যি তাই, আমি বদমাইশ। সবাই চলে গেছে, লাস্ট মিতাদি ছিল, মিতাদি আর খায়নি, চলে গেছে। আর ওইখানে আমার বসে আছে মাঙ্কু, কারণ ও আজকে হলে আসতে পারেনি। ঠাকুরের কাছে সমানে আমার মোমবাতি প্রদীপ জ্বলছিল বলে ও ওই ঘরে এসি চালিয়েছিল আর কি। আর ভীষণ আনন্দ হলো। আর সব থেকে একটা খারাপ লাগছে, আজকে আর দেওয়ারের বাড়িতে যেতে পারলাম না এবছর। আনন্দ হয়েছে এই কারণে সবাই এসছে, আর প্রসাদ না একটুও কম হয়নি, সব কিছু সবাই পেয়েছে আর কি। এটাই আর কি বাবার মহিমা। তো যাক গিয়ে, বছর বছর বাবা আসুক, এটাই চাই। আর চলো, অনেক কাজ বাকি আছে, কাজগুলো সেরে নিই আর ভিডিওটা এখানে এন্ড করে দিই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট, জয়।